ঈগল হচ্ছে এবি পার্টির সিম্বল, ঈগল হচ্ছে বিমান বাহিনীর সিম্বল। এখানে ডিজিএফআই এর সাথে আমাদেরকে তুলনা করা হচ্ছে। আবার ধানের শীষ ন্যাশনাল এমব্লেমের মধ্যে আছে, জেএসডির সিম্বল, তারা হচ্ছে আমাদের ন্যাশনাল এমব্লেমের মধ্যে আছে। তাহলে কি আমরা ধরে নেব যে যেই পার্টিগুলোর নাম আমি বললাম এই পার্টিগুলোর নিবন্ধন বাতিল হচ্ছে? মানে ন্যাশনাল প্রতীকগুলো সহ তারা যদি নির্বাচন করতে পারে তাহলে আমরা কেন পারবো না? আরেকটা জিনিস দেখেন, সুপ্রিম কোর্টের পুরো লোগোটাই হচ্ছে দাঁড়িপাল্লা, অথচ জামাত এই দাঁড়িপাল্লা সহ নির্বাচনী 4 দলীয় নির্বাচনী জোটে গিয়ে তারা সরকার গঠনও করেছে। মানে সুপ্রিম কোর্টের কি তাহলে এখানে স্বকীয়তা লঙ্ঘন হয় নাই? এখন ডিজিএফআই এর কত বড় শক্তি হয়ে গেছে যে ডিজিএফআই এর স্বকীয়তা লঙ্ঘন হবে এরকম একটা জায়গা থেকে আমাদেরকে শাপলা দেওয়া হচ্ছে না কেন? নির্বাচনে না যাওয়ার ব্যাপারটা কথাটা আসছে যে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো ধরনের পসিবিলিটি আমরা এই নির্বাচনের কমিশনের মধ্য দিয়ে দেখছি না। সেই সাথে আমাদেরকে এটাও বলতে হবে অন্তর্বর্তীকালীন সরকারও আসলে যতটা না বেশি নির্বাচনটাকে সুষ্ঠু করা, লেভেল প্লেইং ফিল্ড করা, আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে সচেষ্ট এবং সজাগ রাখা এবং তাদের পেশাদারিত্ব যাতে তারা বজায় রাখে এই জায়গাটা নিশ্চিত করা, এগুলোর প্রতি যত না যত্নশীল তার চেয়ে অনেক বেশি যত্নশীল যত তাড়াতাড়ি পাওয়ারটা ট্রান্সফার করে বিএনপির হাতে দিয়ে তারা চলে যেতে চায়। তো এই যদি পরিস্থিতি থাকে তাহলে এটা একটা একপাক্ষিক এবং পক্ষপাত দুষ্ট নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে।